এখন কোহা মেশিন কি নষ্ট নাকি ভালো? চেয়ারম্যান সাহেব, আসলে তো এক্স রে মেশিন ভালো আছে, কিন্তু ওপর থেকে আমাকে কহেছে যে এক্স রে মেশিন নষ্ট, এটা প্রচার করতে। সে লেগে আমি কহেছি যে এক্স রে মেশিন নষ্ট। আসলে আরে বাতেন ভাইজি, কোনটাই এসে এত তাড়াহুড়া করে? একজনের কাছে টাকা ধার চেয়েছিল, দিতে চেয়েছে, তাই টাকাটা নিতে যাচ্ছি। আপনি কয়েছিলেন সরকারি হাসপাতালে আমার বেটাকে ভর্তি করলে কোনো খরচ টরচ হবে না, ওখানে খাওয়া দাওয়া সব কিছু ওষুধ টষুধ ফ্রি পাবো। কিন্তু এখন তো দেখছি ওখানে যে আমার ওই বেসরকারির মতনই খরচ হয়েছে, সে লেগে তো আমার টাকা ধার করতে হইলো এখন। বাতেন ভাই, তুমি এগুলা কি কইছো? সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালের মতন খরচ হবে কিসের লেগে? আপনি আমাকে কইছিলেন ওখানে নাকি সব কিছু ফ্রি দিবে, তা ওষুধ ফ্রি দিছে সেটা ঠিক আছে, কিন্তু ডাক্তারে যেগুলো টেস্ট করতে কইছে ওই টেস্ট করতেই তো আমার সব টাকা চলে গেছে। তোমার বেটার যে কি রোগ হয়েছে সেটা বুঝার লেগে ডাক্তারে টেস্ট দিবে না? ডাক্তারে যেগুলা টেস্ট দেয় সেগুলা হাসপাতালে টেস্ট করলে তো বেশি টাকা লাগার কথা নয়, কারণ সরকারি হাসপাতালে সামান্য কিছু টাকা নিয়ে টেস্ট করে দেয়। কিন্তু তুমি কইছো যে তোমার টেস্ট করতে মেলা টাকা লাগছে, আমি তো কিছু বুঝতে পারলো না বিষয়টা। হাসপাতালে সামান্য টাকা নেয় সেটা তো ঠিক আছে, কিন্তু হাসপাতালে তো বেশি টেস্ট হয় না, ওই দুই একটা টেস্ট হয়, বাকি যেগুলো টেস্ট আছে সবগুলো তো বাইরে করতে হয়। আর তাতেই তো আমার যা টাকা ছিল সবগুলা শেষ হয়ে গেছে। এই কালকে যেমন এক্স রে করতে গেছি তখন কইছে যে এক্স রে মেশিন নষ্ট, বাইরে থেকে টেস্ট করে নিয়ে এসো। আর বেসরকারি হাসপাতালে টেস্টের যে দাম, তা তো সরকারি হাসপাতালের থেকে 10-15 গুণ বেশি। আমার মতন পাইট খাটা মানুষের কি এত টাকা দিয়ে টেস্ট করা সম্ভব কখন? এক্স রে মেশিন নষ্ট মানে? 2 মাস আগে না হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিন আইলো, 2 মাস যেতে না যেতে এক্স রে মেশিনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা বাতেন ভাই, তুমি কোনো চিন্তা করিও না, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়। এই শামিম শোন, আমার একটা এক্স রে করতে হবে, ভক করে দে তো। চেয়ারম্যান সাহেব, আপনি চিকিৎসা করাইতে এসছেন সরকারি হাসপাতালের এই নোংরা পরিবেশে? আপনি চিকিৎসা করাইবেন নামি দামি প্রাইভেট হাসপাতালে? আমি কোনটা চিকিৎসা করাবো না করাবো সেটা তোকে কইতে হবে না, বুঝতে পেরেছিস? আমি সেটা ভালো করে জানি। বাতেন ভাইয়ের বেটার একটা এক্স রে করতে হবে, ভক করে দে এক্স রেটা। চেয়ারম্যান সাহেব, আমার এক্স রে মেশিন তো নষ্ট হয়ে পড়ে আছে, কিভাবে আমি এক্স রে করাবো? কি ব্যাপার রে? এক্স রে মেশিন তো আইলো 2 মাস হলো, 2 মাসের ভিতরে এক্স রে মেশিন নষ্ট হয়ে গেল? আমি কি এত কিছু জানি নাকি? আমি হলো এক্স রে টেকনিশিয়ান, আমাকে যখন এক্স রে করতে কয় তখন করি, আর যখন মানা করে তখন আমি করি না। কি হয়েছে না হয়েছে আমি কি জানি? আমাকে কয়েছে এক্স রে মেশিন নষ্ট, সে লেগে এখন আমি কইছি এক্স রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। তার মানে মেশিন কি নষ্ট নাকি ভালো সেটা তুই নিজে জানিস নে, তার আগে কি উচিত কি যে মেশিন নষ্ট? চেয়ারম্যান সাহেব, আপনাকে কখনো না একটু আগে যে আমাকে যখন যেটা কইতে কয় আমি সেটাই কই। এখন কোহা মেশিন কি নষ্ট নাকি ভালো? চেয়ারম্যান সাহেব, আসলে তো এক্স রে মেশিন ভালো আছে, কিন্তু ওপর থেকে আমাকে কহেছে যে এক্স রে মেশিন নষ্ট, এটা প্রচার করতে। সে লেগে আমি কহেছি যে এক্স রে মেশিন নষ্ট। আসলে আমার কিছুই করার নাই, আপনি যদি এখন এক্স রে করাইতে চাহেন কি না, তাহলে ওপর থেকে পারমিশন নিয়েছেন, ওপর থেকে কইলে আমি আপনাকে এক্স রে করে দেবো, তাছাড়া আমি কিছু করতে পারবো না। ও, তাহলে এই ঘটনা না? ওপর মহলের কথাতে এক্স রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে না? আচ্ছা ঠিক আছে, তুই থাক, তোর ওপর মহলকেই আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব জি, আপনি আমার অফিসে কি মনে করে? তা বলেন কি খাবেন আপনি, ঠান্ডা না গরম? আর আপনি বসেন, আগে বসে কথা কই। বসতে কোহার লেগে ধন্যবাদ, আমি এখানে ঠান্ডা বা গরম খাওয়ার লেগে আসিনি, আমি এসে আপনার সাথে জরুরি কিছু কথা কওয়ার লেগে। আমার সাথে জরুরি কথা? তা কি কথা চেয়ারম্যান সাহেব কয়েন? আপনার হাসপাতালে এক্স রে হয় না কিসের লেগে? 2 মাস আগে না একটা ডিজিটাল এক্স রে মেশিন এসছে। ও, এই কথা। আসলে হয়েছে কি, এক্স রে মেশিন তো আসছে সেটা ঠিক আছে, কিন্তু যখন আর এক্স রে মেশিনটা প্যাকেট থেকে খুলে বাইর করি কিনা, তখন থেকেই এক্স রে মেশিনটা নষ্ট, সেই লেগে এক্স রে করা হয়নি। এক্স রে আপাতত বন্ধ আছে। মেশিনটা ভালো করার লেগে চাহিদাপত্র দেওয়া হয়েছে, ভালো হয়ে গেলে আমরা ফের এক্স রে চালু করে দিব। আপনার কাছে এক্স রে টেকনিশিয়ান আসে কিনা, ওইও প্রথমে এ কথাই কয়েছিল, তারপর যখন ওর গালে দুটো বসালছি কিনা, তখন একবারে ভর ভর করে সত্য কথা কয়ে দিয়েছে। আপনি সম্মানিত মানুষ, এখন আপনার সাথে কি করব সেটাই ভাবছি। আপনি তো চালাক মানুষ, নিশ্চয় বুঝতে পারছেন বিষয়টা।
বুঝতে পেরেছি আমার সাথে কিছু করতে হবে না। তবে চেয়ারম্যান সাহেব, আমারও আসলে কিছু করার নাই, আমরাও আসলে নিরুপায়, বুঝতে পারলেন। আমার এখানে তো বেশি দিন আসা হয়নি, আমি আসার পর থেকেই দেখছি এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। তাও তো আমি দু একটা টেস্ট চালু করেছি। এখানে কিছু সিন্ডিকেট আছে, বুঝতে পারলেন। সিন্ডিকেটটা যদি খালি ভেঙে যায় কিনা, তাহলে সবগুলা টেস্ট আবার চালু করে দিতে পারবো। দামি টেস্টগুলো অবশ্যই চালু করতে পারিনি এখনো, যেমন এক্সরেটা। তবে সামনে এটা চালু করে দিতে পারবো আশা করছি। সিন্ডিকেট মানে? আর কই না চেয়ারম্যান সাহেব, এখানে আসার পরই ওই ছোটোখাটো দু একটা টেস্টের সাথে এক্সরেটাও আমি চালু করে দিয়েছিল। তার 2 দিন পরে দেখি আমার বাড়িতে 8-10 জন ছেলে পিলে যে আমাকে হুমকি ধামকি দিয়ে এসছে যে যদি আমি এক্সরে চালু করে তুই কিনা, তাইলে হার বেটা বেটিকে কিডন্যাপ করে নিবি। খালি কি তাই, ওরা আমাকে এটাকেও ভয় দেখাচ্ছে যদি আমি এক্সরে মেশিন খালি চালু করে তুই, তাহলে মনে করেন যে হার বেটা বেটিকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিবে, এটাও কয়েছে আমাকে। এখন আপনি কহেন, এত কিছুর পরও আমি এক্সরে মেশিন কীভাবে চালু করে রাখবো? আচ্ছা, আপনার বাড়িতে কে হুমকি ধামকি দিতে গেছিল? আপনি কি চিনেন কাউ, কি নাম জানেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, চিনব না কেনে? ওরা হলো কোপা শামসুর ছোট ভাই, আর ওর সাথে যারা থাকে ছেলে পিলে ওরা গেছিল। আর কোপা শামসুর ছোট ভাই তো আপনার কি থানাতে যতগুলা ক্লিনিক আছে কিনা তার সভাপতি। ও, এবারকার আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করিয়েন না। আপনি আপনার মতন করে সব টেস্ট চালু করে দিন। কালকে থেকে সবগুলা টেস্ট আপনি নতুন করে চালু করে দেন, তারপরে আমি দেখছি ওরা কি। চেয়ারম্যান সাহেব, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার পেছনে এভাবে লাগলে কিসের লেগে? আর বড় ভাইয়ের সাথে তোমার পলিটিক্যাল দ্বন্দ্ব আছে, সেটা হলে ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে কেন এরকম করছো? এমনিতে তো আমি একটা নিরীহ মানুষ, ব্যবসা ট্যাবসা করি, এভাবে আমার সংসারটা চলে। তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই। তোমার সাথে কি আমি কোনোদিন ঝগড়া টগড়া করেছি? তোমার সাথে কি আমার কোনোদিন দু কথা হয়েছে কহ তো? বাহ বাহ বাহ, এলাকায় মানুষ কহে ঠেলার নাম বাবাজি না? বিলাই কি এমনি গাছে উঠে? ঠেলায় যখন পড়ে তখনই গাছে উঠে। যে মানুষ জীবনে আমার সাথে কোনোদিন দেখা করে না, সে মানুষ আমার সাথে দেখা করার লেগে আমার অফিসে চলে এসছে। আপনি তো ঠিক হয়েছেন, আপনার সাথে তো আমার কোনো ঝগড়া টগড়া হয়নি, কোনোদিন দু কথাও হয়নি। তা আপনি কি মনে করে আমার অফিসে আইলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি নাকি? বাধা দেওনি মানে? সিভিল সার্জন অফিস থেকে আমাকে কল দিয়েছিল। লেও ঠেলা, আপনি হলেন আমার ঘে শিখগঞ্জ থানার যতগুলা ক্লিনিক আছে সেটা সভাপতি। সিএস অফিস থেকে আপনাকে ফোন দিতেই পারি, এতে ফের দোষের কি আছে? আর আপনি আমাকে কইছেন কিনা এগলে? চেয়ারম্যান, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি। তুমি যে সরকারি হাসপাতালে গেছিলে আর ওই বেনজিরকে চট থাপ্পড় মাইরে সব খবর নিয়ে এসছো, সেটা মনে করছো আমি জানি না? বেনজির আমাকে সব কিছু কয়েছে। হাসপাতালে যেগুলো রুগী আছে ওই রুগীগুলা দিয়েই তো আমার মতন ডায়াগনস্টিক সেন্টারগুলো চলে, তাই নয়? সরকারি হাসপাতালে যদি সবগুলা টেস্ট হয় তাহলে আমরা কি করব? আমরা এখানে খালি চেহে চেহে দেখে থাকতে হবে। আর সে লেগে তো আমরা বুদ্ধি করে হাসপাতালের সব মেশিন টেশিনগুলো নষ্ট করে তুই, যাতে করে আমাকে ক্লিনিকগুলোতে এসে সবাই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আর আমরা 2 টাকা ইনকাম করতে পারি। ওরে বাবা রে বাবা রে বাবা, এমন ভাব করছে মনে হয়েছে কি যে মেলায় পুণ্যের কাজ করেছে। গরিব মানুষগুলোর পেটের উপর পাঁত হয়ে যে আপনি টাকাগুলা ইনকাম করছেন, আপনার একটুও খারাপ লাগে না? আপনি জানেন না আমার এলাকার মানুষগুলা কেমন খাইটা খাওয়া মানুষ সব? এরা কত কষ্ট করে খায় না খায় জীবনযাপন করে, আর আপনি আর কি পকেট থেকে টাকাগুলা এইভাবে টেনে নিছেন? আপনার একটুও খারাপ লাগে না? লজ্জাও লাগে না আপনার? আরে ভাই, এত ভালো মানুষই করলে ব্যবসা চলবে কি? 2 নম্বরে না করলে কি ব্যবসা চলবে আর টাকা ইনকাম করতে পারবো? আচ্ছা যাই হোক, আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে এখন পার্সেন্টেজ চাইছো, সেটাই তো নাকি? কত টাকা হইলে তুমি আমার ব্যবসাতে আর বাধা দেবে না কहो? 2 লাখ টাকা দিলে হবে মাসে? এই 2 লাখ টাকা দিয়ে আমাকে কিনে নিতে চাইছেন আপনি? ও, এটিতে তোমার হবে না? তো কত লাগবে কहो, তুমি কত টাকা চাইছো কहो আমাকে খুলে। আচ্ছা ঠিক আছে, আপনি খাড়িয়া থাকেন, আমি একটু আপনার কানে কানে করি, তাইলে হবে। এটা তুমি কি করলে? তুমি আমার গায়ে হাত তুললে, তুমি জানো এর পরিণতি কি হতে পারে? আপনাকে এখানে মেরেছি, এখানে কেউই দেখেনি, কিন্তু আপনাকে যদি বাইরের মানুষের সামনে মারি তাইলে কি হবে? লজ্জায় মুখ দেখাইতে পারবেন আপনি? তার মানে তুমি কি কইতে চাইছো? তুমি আমাকে একটু ভালো করে কहो তো। কেনে, আপনাকে সিএস অফিস থেকে ফোন করে কহেনি কিছু? হ্যাঁ কয়েছে তো, সিএস অফিস থেকে ফোন দেওয়ারা কয়েছে হাসপাতালে যদি কোনো টেস্টে আমরা বাধা দিই
বা যদি মেশিন নষ্ট করে তুই কিনা তাইলে ওরা আইসে আমার ক্লিনিক সব বন্ধ করে দিবে, সিলগালা করে দিবে, আমরা আর কোনোদিন ক্লিনিকের ব্যবসা করতে পারবো না। আর একটা কথা কয়েছিল, আপনি মনে হয় ভুলে গেছেন। 14 শিখের যে ভৈরা দিবে সেটা কি ভুলে গেছেন আপনি? আমিও চাচ্ছি ওরা যেটা কয়েছে আপনি এটা করবেন, বুঝতে পেরেছেন? এরপরে জেনে না শুনি আপনি এই হাসপাতালের কোনো মেশিন নষ্ট হয়েছে বা আপনি কোনো বাধা সৃষ্টি করেছেন। আজকার পর থেকে জেনে সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়, আর জেনে কোনো বাধার সৃষ্টি না হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি কি জানেন না যে সরকারি হাসপাতালে কারা চিকিৎসা নিতে যায়? গরিব অসহায় মানুষগুলাই তো যায়, যারা বাইরে কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারে না। সরকারি হাসপাতালে যায় যাতে খরচটা একটু কম হয় সে লেগে। যখন ওরা সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারে না আর আপনার মতন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা নিরীক্ষা করতে যায়, তখন ওরা টাকা পায় কোনঠেই জানেন না আপনি? কেউ বকরি বেচে, কেউ গরু বেচে, কেউ ফের জমি বেচে যায় আপনার ক্লিনিকগুলাতে টেস্টগুলা করাইতে। কিন্তু ওরা যদি সরকারি হাসপাতালে ওই টেস্টগুলা করাইতে পারতো, তাহলে সামান্য টাকা দিয়ে ওই টেস্টগুলা করিয়ে নিতে পারতো। করা সিন্ডিকেট করে যে আপনার সরকারি হাসপাতালের টেস্টগুলো সব বন্ধ করে দিয়েছেন, যেন মানুষ আপনার ক্লিনিকগুলাতে সব টেস্টগুলা করে। এই টাকাগুলা যে আপনারা ইনকাম করেন, এই টাকাগুলা কি বৈধ হবে না অবৈধ আপনি কহেন তো? এগুলা তো মানুষের রক্ত চুষা টাকা হবে আপনার ঘে। আপনার হয়তো টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তো আপনারাকে মেলাই ধন সম্পদ দিয়েছে, তাও কিনা আপনার এই গরিব অসহায় মানুষগুলার রক্ত চুষা টাকা ইনকাম করার লেগে পাগলা হয়ে যান, মরিয়ে উঠেন। কহেন তো, মরার পরে কি আপনি কোনো টাকা নিয়ে যেতে পারবেন কবরে? হ্যাঁ, আর আপনাকে জীবন যাপন করার লেগে আর কত টাকা লাগবে? কত টাকা পাইলে আপনারা এগুলা কাজ ছেড়ে দেবেন আপনাকে কহেন তো? আপনার সামনে যতই আমি ওয়াজ করি কোনো লাভ হবে না, আপনি আপনার জায়গা থেকে একটুও পরিবর্তন হবেন না, আমি সেটা ভালো করে জানি। আপনারা হলেন শক্তর ভক্ত নরমের জম, আপনারা ওই গরিব মানুষগুলো রক্ত চুষবেনি, কিন্তু আমিও আপনারাকে ছাড়বো না। আমার এলাকাতে এরকম 2 নম্বরে কাজ করতে দিব না। সরকারি হাসপাতালের টেস্ট বন্ধ করে আপনার ক্লিনিকে নিয়ে যে আপনি টেস্ট করাবেন, সেটা আর আমি হতে দিব না। আচ্ছা চেয়ারম্যান, ঠিক আছে, কাল থেকেই তাহলে সরকারি হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি একটু দয়া করে সিএস অফিসে কল দিয়ে মানা করে দাও, আমার ক্লিনিকটা যেন ওরা বন্ধ করে না দেয়, সিলগালা যেন না করে। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আপনার মতন ভালোভাবে থাকেন তাইলেই হবে। আপনি সরকারি হাসপাতালের কোনো টেস্টে বাধা দিবেন না, সুন্দরভাবে টেস্টগুলো করতে দেন, তাইলেই হবে। আমি না কহা পর্যন্ত ওরা আপনার ক্লিনিকে হামলা করবে না, বন্ধ করবে না। তাই আমি যেন আর কোনো দিন না শুনি যে আপনি সরকারি হাসপাতালের টেস্টে কোনো বাধা সৃষ্টি করেছেন। যদি খালি বাধা সৃষ্টি করেন কিনা, তাইলে কিন্তু খবর আছে, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওরা এসে আপনার ক্লিনিক বন্ধ করে চলে যাবে। তখন কিন্তু আর এই কেউ কেউ করে লাভ হবে না।